কথা বলো না কেন? তুমি ফোন ধরো না কেন কালকে রাতে? কই ছিলা তুমি? মেঝেতে। ঠিক এভাবে পাইজলামি করবা না একদম। পাজল করবো কেন? তুই কি আমার বেয়ার লাগো? মেঝেতে কেন থাকবা তুমি? আরে বাবা, আমার চাচা আসছিল গ্রাম থেকে, ওনাকে খাটে শুইতে দিছি আর আমি মেঝেতে ছিলাম। তো ফোনটা কেন রিসিভ করো না? আমার ফোনে শব্দ হয় না, শব্দ হয় না মানে? মানে আমার ফোনটা ভাইব্রেশনে দিয়ে রাখছিলাম তো। ভাইব্রেশনে থাকলে তো ফোন আসলে বোঝা যায়। হ্যাঁ, ভাইব্রেশনও হয়েছিল গতকাল রাতে, আমি টের পাইছি। কিন্তু আমার চাচা নাক ডাকে তো আমি ভাবছি যে ওই আওয়াজটা হচ্ছে চাচার নাক ডাকার আওয়াজ। তোমার কি মনে হয় আমাকে যা বলবা, যা ইচ্ছা তাই বলবা, আর আমি এগুলো সব বিশ্বাস করব? আমি কোন দুঃখে যে তোমার সাথে প্রেম করছিলাম। দুঃখ বলতেছো কেন তুমি? তুমি শুকরিয়া করো যে আমার মতো ছেলে তোমার কপালে জুটতে। আচ্ছা বাদ দাও তো, বিয়ের পরে কি খাওয়াবেন আমি একটু শুনতে চাই। আমি কেন তোমাকে খাওয়াবো? বিয়ে করে খাওয়াইতে হবে না? ডায়েট করবা, তুমি শশা খেয়ে সারাদিন পার করে দিবা। আচ্ছা আচ্ছা, এই কথাটা আপনি আমার মাকে যেয়ে বলতে পারবেন? অবশ্যই পারবো, আলবাত পারবো। ও আচ্ছা, তাহলে কবে যাচ্ছেন? আমি কবে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আমার মার সাথে? পোকরা স্যুট ড্রাই ওয়াশ করতে দিছে তো, ওইটা আসলেই তারপরে যাবে। স্যুট? পোকরা স্যুট না, পোকরার মানে আমার রুমমেট কোকরা বকরের স্যুট ড্রাই ওয়াশ করতে দিছে। কোকরা বকরের স্যুটটা পরেই তো আমি যাবো তোমার বাসায়। সব কথায় ফাইজলামি, সবসময় ফাইজলামি। তুমি কি পাইছো? তোমার আমার মায়ের কাছে যাইতে হবে না, আমার সাথে যাইতে হবে না, তোমার আমার সাথে থাকতে হবে না, তোমার সাথে ব্রেকআপ। আচ্ছা, আমার 15 টাকা দিয়ে যাও। আমি আমার কাছে কোনো ভাঙতি নাই। 10 টাকা দিয়ে যাও। আমার কাছে 500 টাকার নোট আছে। শোনো, আমি বলি আমাকে কিছু টাকা দিয়ে যাও।